বন্ধুরা, দেখো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো আশা করি। আমিও ভালো আছি। এই দেখো আমার মেয়ে ঘট পুজো করছে, দেখো মাস্কের ঘট পুজো করছে। দেখো হয়ে গেছে, গড় করো, বলো হিংসে করবি, লোক লোক করে, রাজা ছেলে পক্ষ মারে, মারে মারে পক্ষ করেছি, সোনার উপর সঙ্গে কি ধান মান কলা কচু দুর্গায় নমো, শিব দুর্গায় নমো। না বলো শিব দুর্গায় নমো নমো করো। মা আমার ভালো ঘর দাও, আমি ভালো যেন পড়াশোনা করতে পারি, মার কাছে পড়াশোনা ঠাকুর সব ঠাকুরের ঘর করো, হয়েছে যাও। চন্দনা ইতু পুজো করছে। দেখো বলো প্রত্যেকটা ডালে ছবিটা তো লাগানিয়ে দিয়েছে। এবার হচ্ছে বৌদি করছে। এবার ফুল
সকাল হয়ে গেছে, তুই মা আসছে এবারে, এবার সোয়েটার পরে এখন নে। প্রণাম করছে ঠাকুরের কাছে। ভালো করে বড় জানের ভালো চাকরি হয়, আমার স্বামী ভালো থাকে, আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকি। মা গো, মা আমরা সবাই ভালো, শ্বশুরবাড়িতে সবাই ভালো থাকবে, বাড়ি বাড়ি সবাই ভালো থাকবে। এই সামনের ঘরটা হচ্ছে বৌদির, মাঝখানেরটা আমার, আর তার ওই পারেরটা হচ্ছে আমার মায়ের। সবাই ভালো থাকো, সবাই আয় উন্নতি হোক। এই দেখো বন্ধুরা, আমার পুচকি হচ্ছে পুজো করছে ঘট নিয়ে। ওই দেখো ঘটে জল ফুল দিচ্ছে। হিমচে কলমি লক লক করে, রাজার ছেলে পক্ষ মারে, বলো হিমচে কলমি, জোরে জোরে বলো, হিমচে কলমি লক লক করে, রাজার ছেলে পক্ষ মারে। এই দেখো জল দিচ্ছে বন্ধুরা, দেখে নাও, জল দাও। হ্যাঁ ব্যাস না, আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, চলে এসো। ব্যাস। ওই দেখো বন্ধুরা, দেখেছো কি ভক্তি করে পুজো। এবার নমো করো, মার কাছে এবার নমো করো। তারপর না ওই দেখো, দেখেছো বন্ধুরা কি ভক্তি ঠাকুরের প্রতি। বল, ঠাকুর আমার ভালো রাখো, সবার ভালো রাখো। এই দেখো বন্ধুরা, দেখেছো, চলে এসো। নমস্কার করো। দেখো বন্ধুরা, এবার হচ্ছে মা পুজো করছে। এই দেখো, এটা হচ্ছে মায়ের ঘর। করে, রাজা ছেলে পক্ষ মারে, মারে পক্ষ উড়াচ্ছে, সোনার উপর রাম মান বলা কচি শিব দুঃখায়। হিমচে কলমি লক লক করে, রাজা ছেলে পক্ষ মারে, মারে পক্ষ উড়াচ্ছি, সোনার উপর ভোগে রাম মান বলা কচি শিব দুঃখায়। যে কলমি লক লক করে, রাজা ছেলে মারে, মারে পক্ষ উড়াচ্ছি, ঠাকুরের মুখ তো সব তো আসে, বলা কচি শিব দুঃখায়। যে কলমি লক লক করে, যে কলমি লক লক করে, রাজা ছেলে পক্ষ মারে, সোনার উপর ভোগে রাম মান বলা কচি শিব দুঃখায়। হিমচে কল। এখন মা প্রণাম করছে ঠাকুরকে। রাখো না, আর লাগবে না। কি করবে? তুমি তো দুবার দুবার করলে, আর করে না। এখন আমাদের ঋতু পুজোর ব্রত কথা হবে। হাতে আতপ চাল ফুল দুব্ব নিয়ে এবার শুরু হবে। বস মনে বস, মনে বসো। শুরু করে দিয়েছে। কি দেবো? ধান। বস, বসো। এই দেখো বন্ধুরা, আমাদের ঋতু পূজার ব্রত অঘ্রাণ মাস। এই পূজা হাতে দুর্বা ও আলো চাল নিয়ে ব্রত কথা শুনতে হয়। মন্ত্র: অষ্টচাল অষ্টদুর্বা কলম পাত্রে ধুয়ে শোন সবে ঋতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ঋতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর। ব্রতের নিয়ম: কার্তিক মাসের সংক্রান্তির দিন এই ব্রত শুরু করে। অঘ্রাণ মাসের প্রতি রবিবার দিন এই পূজা করতে হয়। সারাটা অঘ্রাণ মাস ধরে এই ঋতু পূজা করতে হয়, কোনো দিন রবিবার বাদ দিতে নেই। বাড়ির যারা যারা এই ব্রত করেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে ফল মূল দিয়ে নৈবেদ্য দিতে হয়। তারপর ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করাতে হয়। নিজেদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে পরে পূজা করতে হবে। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন এই পূজা শেষ করতে হয় এবং উক্ত দিনে প্রথম ঋতুর স্বাদ দিতে হয়, তারপর সকলে সেই প্রসাদ খায়। এই নিয়মই প্রচলিত ব্রতকথা। এক দেশে এক ব্রাহ্মণ তার দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করত।
তাদের খুব অভাবের সংসার। বামুন দিন আনলে দিন খাওয়া হয়, তাদের কোনো দিন বা পেট ভর্তি খাওয়া তাদের জোটে না। এমনকি এইভাবেই দিন চলতে থাকে। একদিন হঠাৎ বামুনের পিঠে খাবার ইচ্ছা হলো, কিন্তু উপযুক্ত টাকা পয়সা না থাকায় তা পূরণ হয় না। তারপর অতি কষ্টে বামুন ভিক্ষে টিক্ষে করে পিঠের সরঞ্জামগুলো যেমন চাল, তেল, গুড়, নারকেল ইত্যাদি জোগাড় করলো এবং সেগুলো বামনিকে দিয়ে বলল পিঠে তৈরি করতে। তার সঙ্গে বামনিকে এও বলল যে সে যেন একটাও পিঠে অন্য কাউকে না দেয়, সবগুলোই যেন শুধু বামুনকেই দেয়। এই কথা বলে বামুন একটা বড় দড়ি নিয়ে রান্নাঘরের পিছনে গেল এবং আড়াল থেকে দেখতে লাগলো যে বামনি কাউকে পিঠে দেয় কিনা। এদিকে বামনি যেই একটা করে পিঠে তেলে দেয় অমনি চ্যাঁচো আওয়াজ হয়। যেই একটা করে আওয়াজ হয় অমনি বামুন সেই দড়িতে একটা করে গিঁট দেয় কটা পিঠে হচ্ছে তার হিসেব রাখার জন্য। তার অনেকক্ষণ পর যেই আর আওয়াজ পেল না, তখন বামুন বুঝলো যে সব পিঠে ভাজা হয়ে গেছে। তখন সে বাড়ির ভিতরে এলো এবং বামনিকে পিঠে নিয়ে আসতে বলল খাবে বলে। তারপর বামনি যখন থালা সাজিয়ে পিঠেগুলো তাকে দিল, তখন তার সেই দড়িতে ফেলা গিঁটের সঙ্গে গুনে গুনে দেখলো যে দড়ির গিঁটের সে দুটো পিঠে কম। হিসাবে গড়মিল দেখে তো বামুন রেগে আগুন হলো। বামনিকে জানতে চাইলো বাকি দুটো পিঠে কোথায় গেল। বামনি প্রথমে বলতে না চাইলেও বামুনের রাগ আর ধমকানিতে শেষ পর্যন্ত তার স্বীকার করলো যে পিঠে করার সময় তার দুটো বাচ্চা মেয়ে বায়না করছিল পিঠে খাবার জন্য, তাই বাচ্চাদের কান্না থামাতে তাদেরকে একটা করে পিঠে দিয়েছে। বামুন জানলো যে নিজের মেয়েদেরকেই তার বউ পিঠে দিয়েছে, কিন্তু তথাপি তার রাগ কমলো না, বরং বেড়েই গেল। বামুন তখন ঠিক করলো মেয়ে দুটোকে বাড়ি থেকে তাড়াবে। এই ভেবে মেয়ে দুটোকে নিয়ে বামুন রওনা হলো। যাবার সময় বামনিকে বলে গেল যে তাদের মাসির বাড়িতে নিয়ে যাচ্ছে। বামনি কান্নাকাটি করলো, কিন্তু বামুন তাদেরকে নিয়ে গেল। বামনির কোনো বাধা সে মানল না। পরদিন ভোরেই মেয়ে দুটোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বামুন শেষ পর্যন্ত তাদের মাসির বাড়ি না গিয়ে পথের মধ্যে একটা গভীর বনের মধ্যে তাদেরকে ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে এলো। বনের মধ্যে তারা দুজন বাচ্চা মেয়ে, তারা ভীষণ ভয় পেল। যতদিন গিয়ে সন্ধ্যা এগিয়ে আসে ততই তাদের ভয় বাড়ে। বনের পশু পক্ষীর ডাক শুনে তারা ভয়ে শিউরে উঠে। এইভাবে তারা সেদিন ভয়ে ভয়ে কখন যে পথে পড়ে ঘুমিয়ে পড়েছিল তা নিজেরাই বুঝতে পারেনি। পরদিন সূর্যের একটু আলো ফুটতেই তারা দুজনে হাঁটতে শুরু করলো। বহু পথ হেঁটে হেঁটে তারা একটা বাড়ির সামনে এলো। বাড়ির গিন্নি বেরিয়ে এসে তাদেরকে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলো যে তারা কারা, একা একা এখানে তারা কি করছে, এলোই বা কি করে। এরকম নানা প্রশ্ন তার উত্তরে তারা একে একে সমস্ত ঘটনা, তাদের কিভাবে সেখানে আগমন ইত্যাদি ইত্যাদি সব বলল। ব্রাহ্মণের মেয়ের এই কথা শুনে সেই গিন্নি তাদেরকে নিয়ে তার বাড়িতে ভিতরে গেল। বাড়ির ভিতরে ঢুকে তারা দেখলো যে সেই বাড়ির মেয়েরা একটা ঘর রেখে কি যেন একটা করছে। এই দেখে তারা সেই গিন্নিকে জানতে চাইলো যে তারা কি করছে। উত্তরে গিন্নি জানালো যে তারা ইতু পূজা করছে। তারা আগের দিন কিছু খায়নি, তাই এই পূজা তারা করতে পারছে। একথা বলল গিন্নি। এই কথা শোনা মাত্র তারা দুই বোন গিন্নিকে বলে যে আগের দিন তারাও কিছু খায়নি এবং তারাও যে ওই পূজা করতে আগ্রহী, এই কথাও গিন্নিকে বলল। গিন্নি এই কথা শুনে তাদের দুজনের মৃত্যু পূজার সমস্ত জোগাড় করে দিল। তারপর তারা দুজনে সেই বাড়ির মেয়েগুলোর সঙ্গে ইতু পূজা করতে লাগলো। এই মাসটা ছিল অগ্রহায়ণ মাস। যাই হোক, তাদের পূজাতে ভগবান সূর্যদেব সন্তুষ্ট হলেন এবং তাদেরকে দর্শন দিয়ে বর চাইতে বললেন।
তখন তারা দুজনে বর চাইলো যে তাদের বাবা খুব গরিব লোক, যেন তার ধন ও পুত্রলাভ হয়। সূর্যদেব তাই বর দিলেন ও চলে গেলেন। এই রকম ভাবে সারাটা অগ্রহায়ণ মাস ধরে প্রতি রবিবার তারা দুই বোন পূজা করে এবং সূর্যদেবের কাছ থেকে বর লাভ করে। তার সঙ্গে সঙ্গে বামুনের ওদিকে অবস্থা ক্রমশ ভালো হতে থাকে, তার দারিদ্র ভাব কেটে যেতে থাকে। এরপর অনেক দিন কেটে গেল, দুই বোন বাড়ি ফিরল। তখন বামনি তার হারানো দুই মেয়েকে ফিরে পেয়ে ছুটে এসে তাদেরকে বুকে টেনে নেয় ও বলে যে তাদের অবর্তমানে বাড়ি একেবারে ফাঁকা হয়েছিল, তার কোনো কাজে মন লাগতো না এবং এখন সব দুঃখ ঘুচে গেল। কিন্তু তখনও দুই বোন ইতু পূজা করতে ভোলেনি। তারা সেই পূর্বের মতন তখন নিজের বাড়িতে ইতু পূজা করতে থাকে। তারপর আস্তে আস্তে তাদের এই পূজার কথা ও পূজা মাহাত্ম্য তাদের বাবা মা জানতে পারলো। তার বাবা মা মনে মনে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। এরপর থেকে বামুনদের পরিবারে যেন সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে লাগলো। দুই বোনের সুপাত্রের ভালো বাড়িতে বিয়ে হলো। পৃথিবীতে এইভাবে প্রসারিত ও প্রচারিত হলো ইতু পূজার মাহাত্ম্য কথা। ব্রতর ফল। ভক্তি ভরে যারা এই পূজা ও ব্রত করে তাদের কখনো কোনো অভাব অনটন দুঃখ স্পর্শ করতে পারে না। সকল দুঃখ কেটে গিয়ে তারা পরম সুখী হয়ে থাকে। তার সাথে সাথে পরিবারের সকলে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকে। বিবাহিত অবিবাহিত সধবা বিধবা সকল মহিলারা এই ব্রত পালন করতে পারে, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। জয় মা জয় মা মঙ্গলচণ্ডী, হরি বল হরি বল, হরি হরি বল হরি হরি বল। মা মঙ্গলচণ্ডী ঋতু পুজোর ব্রত কথা শেষ হয়ে গেল, আমাদের পুজো প্রায় পুরো শেষ হয়ে গেল। এই পূজা হচ্ছে প্রতি অগ্রহায়ণ মাস ধরে প্রতি রবিবার করে এই পূজা করতে হয়। আর এই পুজো তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। টাটা।